নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আজ সবাই ভালো আছো। আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে এলাম। আজকে আমার পম সোনার হ্যাপি বার্থডে। এখন বাজে রাত 11টা-12টা হবে। আমি এখন থেকে ভিডিওটা করছি আগের দিন থেকে। তো আজ ও এখানে এরকম চুপচাপ এরকম সুন্দরভাবে আমার দিকে তাকিয়ে বসে রয়েছে। অন্য সময় যদি বলি আবু আয় একটু রিলস বানাই তোকে নিয়ে, ও তখন আমার কাছে একদম আসে না। আজ এত সুন্দরভাবে মিষ্টিভাবে বসে থাকার একটা কারণ আছে, আর সেই কারণটা কি সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। এত দুষ্টু মিষ্টি একটা পুকু সোনার চুপচাপ এরকম সুন্দর একটা কিউট মুখ নিয়ে আমার কাছে বসে থাকার কি কারণ। তো তোমাদের কাছে সবার কাছে একটাই অনুরোধ যে আমাকে যে ফলো করো কি সাবস্ক্রাইব করো সেটা পরের ব্যাপার, সেটা তোমাদের পছন্দের উপর করবে। আজকে আমার যারা যারা আমার সোনার ভিডিওটা দেখবে অবশ্যই ওকে অনেকটা অনেকটা আশীর্বাদ করবে যাতে ও দীর্ঘজীবী হয় এবং সুস্থ সবল একটা জীবনযাপন করে। কারণ ওর যদি 19 থেকে 20ও হয় তাহলেও যেন আমি নিজের মধ্যে আর থাকি না, তখন আমার পরিস্থিতি একটু অন্যরকমই হয়ে যায়। ভিডিও করতে দিচ্ছে না, আমি ভয়েস দিচ্ছি আর ও আমাকে এখন ডিস্টার্ব করছে যে ভয়েস পরে দেবা, তুমি আগে আমার সাথে খেলো। তো যাই হোক, আমার পুরো লাইফে ওর মহত্ব কি সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সেটা বলে হয়তো আমি কেন, কোনো পেট প্যারেন্টসই তার লাইফে তার বাচ্চার কি অবদান আর কি ভূমিকা সেটা বলে বোঝাতে পারবে না। এটা আমি একদম হলফনামা করে বলে দিতে পারি। তাই আমিও বলতে পারবো না, ভেবে না নিতে পারো যে আজকে আমি জীবিত আছি অনেকটা ওর ওপর। এমন এক লাইফে এমন একটা পরিস্থিতি এসেছিল যখন বেঁচে থাকার 1%ও আশা ছিল না, কিন্তু একমাত্রই কারণ ও যে আজ আমি বেঁচে আছি, জীবনে অনেকটা এগিয়ে গেছি, অনেকটা মুভ অন করেছি। আর ও আমার লাইফে একদম মা লক্ষ্মীর অবতার। আর এটা কেন বলছি, এটা অনেকের কাছে বাড়াবাড়ি হবে না, আজকে আমার বলতে কোনো দ্বিধা নেই। ও যখন ছোট আমার ঘরে এসেছিল তখন আমি একটা চৌকিতে শুতাম, ঘরে আর কিচ্ছু ছিল না। আজকে নিজের বাড়ি থেকে শুরু করে নিজের গাড়ি থেকে শুরু করে যেইটুখানি করেছি, আমি মনে করি না যে আমার পুরোপুরি কৃতিত্ব। ও সত্যি লক্ষ্মী, খুব লক্ষ্মী ও। যাই হোক, অনেক কথাই বললাম। তোমরাও আশা করছি দূর থেকে অনেকটা ওকে আশীর্বাদ করবে, আর যারা ওকে আশীর্বাদ করবে তাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ আমার তরফ থেকে। আর ওর এরকম চুপচাপ বসে থাকার প্রধান কারণ হচ্ছে এইগুলো। ওর জন্মদিন উপলক্ষে আমি কেক আনতে গেছিলাম, কিন্তু কেক পাইনি, যেহেতু অনেকটা বৃষ্টি পড়ছে, ঝড় বৃষ্টির ওয়েদার রামেলা এসছে, তো দোকান পাশার সব বন্ধ। তাই ওর জন্য আমি ওর পছন্দের কিছু কিছু জিনিস ওকে এনে দিয়েছি। তো সেইগুলোই ওর সামনে দিয়েছি, আর সেইগুলো পেয়েই ও এত সুন্দর চুপচাপ বসে রয়েছে। দেখতেই পাচ্ছ ওইগুলো একদম পাহারা দিচ্ছে যাতে কেউ না নেয়। তো এই জিনিসগুলো তোমরা অনেকেই বলবে যে এগুলো ওদের খাবার না, বা ওগুলো ওদের দেওয়া বারণ। হ্যাঁ, ওকে যে ডাক্তার দেখে সেও বলে, কিন্তু বাট এগুলো সব কটা ও খেতে ভীষণ ভালোবাসে। ওর জন্য এনে দিয়েছি, ওকে যত সামান্যই দেওয়া হয়, যেটুকুনি দিলে জাস্ট ওর টেস্টটা বোঝে। কিন্তু হ্যাঁ, আমি ওকে অনেক সব কিছুই খাওয়াই, শুধু টেস্ট বোঝানোর মতন। এমন কোনো দিন এমন পরিমাণে দিই না যেটা ওর ক্ষতি করে। হ্যাঁ, আমি ওকে খুব 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 অল্প পরিমাণে এইসব জিনিস দিই, কিন্তু ওকে দিই। হ্যাঁ, আমি এটা আমার ভুল বলতে পারো, আমার অন্যায় বলতে পারো, কিন্তু আমি দিই। তো এই যে, আর হ্যাপি বার্থডে এটা ওর, আমি ওকে এরমভাবে সব পায়েস বানিয়ে দিয়েছিলাম, তো সেই পায়েসটাই আমি তোমাদের সামনে এরকমভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, শুধু তোমাদের জন্য, ওর জন্য না। মানে ও তো এটার মর্ম বুঝবে না, আমি বললাম তোমরাও তো দেখবে, তাই জন্য এরকম সুন্দর করে সাজিয়ে দিয়েছি।